রমজান মাস এলেই দেশে বেড়ে যায় মুড়ির চাহিদা। সারাদিনের রোজা শেষে দেশের প্রায় প্রতিটি ঘরেই ইফতারে থাকে মুড়ি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তাই তো বাড়তি চাহিদার কথা মাথায় রেখে মাস জুড়ে মুড়ি কারখানায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার দক্ষিণ অঞ্চলের মুড়ি শ্রমিকরা। কুমিল্লা দক্ষিণ অঞ্চলের মুড়ির সুনাম রয়েছে দেশ জুড়ে। তাই তো রমজানের চাহিদা মেটাতে মুড়ি কারখানাগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শ্রমিক কাজ করছেন মুড়ি উৎপাদনে। এর আগে প্রতিদিন ২০ থেকে ৩০ মণ মুড়ি উৎপাদন হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। চাহিদা মোটামুটি বলতে গেলে কিছুটা ভালো, মোটামুটি ভালোই চলতেছে, খারাপ না। তো এই দু একদিন একটু নিয়ম তারপর আবার ঠিক হয়ে যাবে, আবার মোটামুটি ভালো চলবো, এই আর কি। আমরা উপাদান বলতে এখানে শুধু বালু আর লবণ পানি মিশ্রিত করা হয়, এখানে আর কিছু দেওয়া হয় না, আর কিছু প্রয়োজন হয় না, কারণ বালু ছাড়া তো এটা ফুলবো না, এই কারণে বালু ব্যবহার করা হয় না। রাসায়নিক তো একদম মুক্ত, রাসায়নিক কোনো ব্যবহারই করা হয় না এখানে, রাসায়নিক কোথাও পাবেন না। আমার মিলে তো নাই, কোনো মিলে এখন রাসায়নিক ব্যবহার করা হয় না, কারণ রাসায়নিক যে জিনিসটা খুবই খারাপ, এটা আগের থেকে মালিক বর্জন করছে, আমরা তো ব্যবহার করিই না, এটা টোটালি বর্জন করা। আমরা ৩ জন কাজ করি, ৩ জনের মধ্যে আমরা ৩ জনই সবাই মিলে কাজ করি। ডেলি আপনার ৫০০-৬০০ দেখা গেছে ১,০০০ টাকা কোথায় এরকম ১২০ বস্তা ১৫০ বস্তা ১০০ বস্তা এরকম ভাবে। লবণ পানি দিয়ে স্বাস্থ্যগত উপায়ে মুড়ি উৎপাদন হচ্ছে, ব্যবহার করা হচ্ছে না কোনো রাসায়নিক। তাই মুড়ির গুণগত মান ভালো, চাহিদাও রয়েছে বলে জানালেন কারখানা মালিক। প্রথম শুনছি যে মিস্ত্রি একটু হাই ডোজ দিচ্ছে, এটা ওই ৯৫-৯৬ সনের কথা। এরপর এগুলো বন্ধ হয়ে গেছে, এগুলা মালিকরা বইসা সিদ্ধান্ত নিছে যে এগুলা দেওয়া যাবে না। দিনাজপুরি সন্না এটাই বেশি চলে, সন্নাটা বেশি চলে, এটা হচ্ছে ৮০ টাকা করে কিনছে, চলতেছে। রোজা এলে তো একটু বেশি খায়। কুমিল্লা দক্ষিণ অঞ্চলের উৎপাদিত মুড়ি জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলাগুলোতেও বিক্রি হচ্ছে। এসএ টিভি ডিজিটাল।